আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এর জন্য একজন পতিতালয়ের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায়, তারপরে যেন ওর মরণ হয়। ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন? মা ফিরে যায়নি। ফাজাত হয়ে ইমরাতুন ফাদাত, হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। ফাবা জরাইজ অস্বীকার করলেন, ছি 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 বলো কি তুমি? ফাতাতির রাইয়া, তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, মহিলা রাখালকে চেপে ধরলো, জেনা করলো। ফাদাত গোলামান, এতে একটা বাচ্চা জন্ম নিল। কালাত হুয়া মিন জোরাইজ, মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জোরাইজের। বদনাম ছড়িয়ে গেল। ফাতাহু, জনগণ জোরাইয়ের যে গির্জাঘরের কাছে আসলো। ফাকাসারুহু, এসে তার গির্জাঘরকে একবারে ভেঙে চৌচির খান খান দোলা দোলা করে দিল। ওয়ামজালাহু, তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, যার যা ভাষাতে কুলাইলো সে তার ভাষায় গালি দিল। অনেক নির্যাতিত হওয়ার পরে ফাকামা, জোরাইজ দাঁড়ালো। অথাওয়াত্তা, উঁচু করলো। অসলারা কাতায়েন, দুই রাকাত সালাত আদায় করলো। দুই রাকাত সালাত আদায় করার পরে ফাআতাল গোলামা, ওই দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে বললো মান আবুকা, বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল, ছাগলের রাখাল। এ দেখেন দুধের বাচ্চা কথা বলছে, আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল। তখন গ্রামবাসী বলছে নাবনি সওমাতাকা বিদ্যাহ, আমাকে